সালাম ইনস জিনের বাদশা ছিলেন, পাখির সাথেও কথা বলতেন, এমনকি পাখির কথা বুঝতেন। আমরা কি পাখির কথা বুঝি? হ্যাঁ, সারা সেরকে লাগিয়ে বুঝে কথা বলেন, বুঝে পাখির কথা। আমরা তো পাখির কথা বুঝি না, কিন্তু সুলাইমান আলাইহিস সালাম পাখির কথা বুঝতেন। একবার সুলাইমান আলাইহিস সালাম রাস্তা দিয়ে যাইতেছেন, তো দেখে গাছের ডালে বসে বসে এক পুরুষ পাখি এক মহিলা পাখির সাথে প্রেম করতেছে। পুরুষ পাখিটা মহিলা পাখিরে পায় কি জানেন? এই আমার মতো প্রেমিক পাবি না, এগুলো বলতেছে। এই আমার সাথে বিয়ে শাদী হইলে দাম আছে, আমি অন্যান্য পাখির মতো পাখি না, এক চড়াই আর এক চড়াই পাখিরে বলতেছে আমার সাথে একটু বিয়ে কর, আমার সাথে প্রেম করলে লাভ আছে। কি লাভ জানিস? আমি তোকে মসজিদুল আকসার সাদা সাদা গম্বুজের ভেতরে করবেন একটা বাড়ি বানাই। সব বিয়েকারীরা মিথ্যা, কারণ মসজিদুল আকসার খবর আমার চাইতে তো আর কেউ বেশি জানে না। বারবার আমি মসজিদুল আকসা নির্মাণ করেছি, আর ও বউয়ের লোক দেখাইতেছে যে ওই মিনারার সারা জায়গায় তোকে একটা বাসা বানাই দিব, ওইখানে দুজন থাকবো, আমার সাথে ওই জায়গায় সম্পর্ক আছে, করার মতো জায়গা আছে, এগুলো বলতেছে। সুলাইমান নবী বলে যে কিরকম মিথ্যা বাদী, কুল্লু নাতিবিন কাযযাব। সুলাইমান নবী বলে সব বিয়াকারী যায় এগুলো সব মিথ্যা, কারণ বিয়ার আগে খালি বিভিন্ন ধরনের প্রলোভন কথাবার্তা উল্টো করে, আর বিয়ার পরে এই মিষ্টি কথা থাকে না, এই কথাগুলো টক হয়ে যায়, মানুষের মুখের কথা টক হয়ে যায়, তিতা হয়ে যায়, ধারালো হয়ে যায়, এটা আল্লাহ পাক চান না। এই কারণে আল্লাহ পাক বলেন ওয়াকুলু কাওলান সাদীদা। আমি যে আয়াত করেছি এটা কিন্তু বিবাহের খুতবার ভেতরে এই আয়াত করা হয়, বিয়ের খুতবার ভেতরে যে তিন আয়াত করা হয় তার ভিতরে এটা একটা। তার মানে হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা। আল্লাহ বলেন হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো, ওয়া কুলু কাওলান সাদীদা, তোমরা মিষ্টি মিষ্টি কথা বলো, সুন্দর সুন্দর কথা বলো, দুষ্ট কথা বলবা না, নষ্ট কথা বলবা না, ভালো কথা বলবা, পাক কথা বলবা, সুন্দর সুন্দর কথা বলবা। বিয়ের সাথে যেহেতু কথার মাধ্যমে বিয়ে হয়, এ কারণে সুন্দর সত্য কথা বিবাহের মজলিসে যেন উচ্চারিত হয়। দুইটা কবুল শব্দ কথার মাধ্যমে দূরের দুইটা মানুষ কাছের হইয়া যায়। এই মুখের কথাগুলো যেন নষ্ট কথা না হয়, এই কথাগুলো যেন প্রলোভনের কথা না হয়, আর বিয়ের পরে যেন আবার বাসা বাঁধা না যায়। বিয়ের আগে কইছে রসের রসের, এবার কয় কষের কষের, বিয়ে কইরা আইনে এবার কয় জানি না তোর কি আছে, এত পুরানি করছে আমার বাড়িতে থাকবি 3 বেলা আমি। আর এর আগে বলছে বিয়ে সাহেব আমার ছেলের কাছে মেয়েটা দেন, রাজধানী বানায়। আর বাড়িতে আয়না কয় বুড়া বয়সে তোমার শাশুড়ি কাজ করবে না, কি চোখে দেখো না, কাজের বুয়া একটা ধরে নিয়েছে, দিন রাতের সব কাজ হ্যাঁ ঘাড়ি উঠাই দিছে। হযরত সুলাইমান বলে সব বিয়াকারীরা মিথ্যা, এটা পাখি বিয়া করতে চায়, ওটা বলল মিছা কথা। অন্যরা পাখির ভাষা বুঝে না, তাই তারা জানে না, কিন্তু সুলাইমান নবী যেহেতু আল্লাহ মানি মানতে পারতেন, হযরত সুলাইমান বলেন আল্লাহ আমাকে পাখির ভাষা শিক্ষা দিয়েছেন। উনি পাখির ভাষা শুনতেছেন, যে পাখি পাখিরে বলে আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, আমি স্বামী হিসেবে একজন
এটা কথা না, ফাঁক দিয়ে আয়াতের ভেতরে ঢুকেছিলাম আবার বেরিয়ে গেলাম। সেটা হলো সুলাইমান আলাইহিস সালাম পশু পাখির ভাষাও বুঝতেন এবং পিপীলিকার ভাষাও বুঝতেন, পিঁপড়ার সাথে কথা বলতেন। তো হযরত সুলাইমান পিপীলিকার সর্দারকে বললেন, ইসআল মা শি'তা ইয়া আইয়ুহান নামলা, এই পিঁপড়া, তোর যা মনে চায় তা আমার কাছে চা, কারণ আমার মালিক, আমি হলাম বাদশা, সারা দুনিয়ার বাদশাহী আল্লাহ আমাকে দিয়েছে। তোর যা চাইতে মনে চায় আমার কাছে চা, ওর কি আমি তোকে দেব, তোর খুশি করে দেবো, আমি তোর মনে খুশি হয়ে গেছি, চা একটা। হযরত সুলাইমান বলে, আমি তখন পিঁপড়ারে বলছি, আমি বাদশা, তুই আমার কাছে কিছু চা, যা চাবি আমি তা তোকে দিব। পিপীলিকায় আমার গর্দানকে নিচু করে দিল। আমি যে আমার মালিক করেছিলাম, আমি নেতা, আমি বাদশা এটা বলেছিলাম, আমার গর্দানকে নিচু করে দিল। পিপীলিকা আমাকে বলল, ইয়া আইয়ুহাল মালিক, ও হে বাদশা নামদার, জিরফি হায়াতি, আল্লাহ আমারে যে হায়াত দিয়েছে, এই হায়াত থেকে আরেকটু বাড়ায়া আমার হায়াতটাকে একটু বড় বানায় দেন। সুলাইমান আলাইহিস সালাম বললেন, হে যখন হায়াত চাইছে তখন তো আমি নাই। কারণ বুঝা থাকলে জোর করে বলেন, হায়াতের মালিক একমাত্র কে? জোরে আওয়াজ করে বলেন। সুলাইমানের কাছে তার হায়াত নাই। এই কারণে সুলাইমান আলাইহিস সালাম ইন্তেকালের পূর্বে হায়াত চেয়েছিলেন, আল্লাহ ওনাকেও হায়াত দেয় নাই। লাঠি ভর দিয়ে দাঁড়ানো অবস্থায় রূহ হয়ে গেছে, মানে বর্ণনা মজুদ আছে। তার মানে হায়াতের মালিক কে? জোরে বলুন। সুতরাং আমেরিকার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো, ইন্ডিয়ার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো, চায়নার সাথে সম্পর্ক থাকলে বাঁচবো। আমাদের বাচ্চা আমরা কার হাতে? জোরে আওয়াজ করে বলেন। আমাদের জীবন, আমাদের মরণ সব কিছু মহান আল্লাহ পাকের হাতে। এখানে মুসলমানরা আমেরিকাকে ভয় পায় না, ইমানদারেরা ইন্ডিয়াকে ভয় পায় না, কারণ তাদের আয়তন বড় হতে পারে, অস্ত্রের শক্তি বেশি হতে পারে। ওদের জন্য আল্লাহ নাই, লানাল মাওলা ওয়ালা মাওলা লাহু। আমাদের জন্য আছেন কে? জোরে আওয়াজ করে বলেন। হায়াতের মালিক তুই আল্লাহ। পৃথিবীর কোন রাজা বাদশার কাছে হায়াত নাই। সুলাইমান নবী বললেন, এইটা ছাড়া অন্য কিছু চাওয়া যায় না, এটা তো কোনো মানুষ দিতে পারে না, আসলেই দিতে পারে না। কোন বড়ি খেয়ে হায়াত বানান যায়, হায়াত বড়ি নাই। ইদানিং কালে কোন ঔষধ যদি মার্কেটে আসে, এইটার ম্যানেজমেন্টে এবং প্রচারণায় যে পরিমাণ ওগুলো কি করে, ইংলিশে আরে না, যারা ঔষধ ঘুরে মার্কেটিং করে, মার্কেটিং ম্যানেজার, এই মার্কেটিং ম্যানেজার ট্যাবলেট কত আছে তার থেকে ম্যানেজার বেশি আছে। মার্কেটিং ম্যানেজার বলিতে কয়টা একটি লোক বেশি, সব ডাক্তারের চেম্বারে একজন করে বলি। একজন আয়েশা আমাকে বলে, হুজুর আমি কিন্তু ভালো ওষুধ কোম্পানির একজন মার্কেটিং ম্যানেজার, আমরা দাওয়াত দিতেছি। আমি বললাম তো আপনার লগে খাতির রাখা দরকার, কারণ ওষুধ কিছু দিতে আসার পরে না খুব বেশি হাসিনা জেলখানায় এত আদর করছে যে জেল থেকে বের হওয়ার পরে এবার অসুখ বিসুখের সীমা নাই, আপনার লগে খাতির দরকার। তাই বললাম যে আপনার কোম্পানি কি কি ওষুধ বানায়? এই ওষুধ তো অন্য কোম্পানিও বানায়, আপনার কোম্পানি কে বললেন একটা ভালো বই বানাইতে, কি কোনো আইডিয়া হতো? হ্যাঁ, আমার কাছে দারুণ আইডিয়া আছে, যে জমিন বেচে আগে বড়ি কিনা সবাই যা যা আলমারি বুঝে রাখবে, যদি একটা বড়ি খালি বানানো যায়, বড়িটার নাম দিলেন হলো হায়াত বড়ি। কি বড়ি? বড়ির নাম হবে হায়াত বড়ি। এইটা কেনার জন্য বাপেরা তাদের মিরাজ বন্টন বন্ধ করে দিবে,
যার যার জমি কইছে নিজেই বই কিনা বয়ে থাকো আর বলবো তুই যা ছেলে আছে ভালো কথা বই কিনা এই জায়গা যা আছে সব বিক্রি করে আমি বেঁচেছিলাম কারণ হায়াতের দাম মানুষের কাছে এত বেশি কিন্তু হায়াতের মালিকানা এক জায়গাও মানুষের কাছে নাই আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এটার মালিকানা একমাত্র কার নবী বলে আমার কাছে তো হায়াত নাই সালমিন গায়রিহি এছাড়া অন্য আর কিছু চাও অন্য কিছু চাও বিবিলিকা কয় তাহলে আইয়ুহাল মালিক জিদ ফি রিজকি ও বাদশা আপনি আমার রিজিক বাড়ায় দেন সুলাইমান আলাইহিস সালাম আবার মাথা নিচের দিকে না না রিজিকের মালিক আমি না বলুন তো রিজিকের মালিক কি জোরে আওয়াজ করে বলেন আমার আপনার রিজিকের মালিক আল্লাহ দুনিয়ার সব এই সঙ্গ খেলা যা আছে সঙ্গ হয়ে যায় দুই জিনিসের কারণে আর খেলা জমি দুই জিনিসের কারণে হায়াত রিজিক হয় তো দুনিয়ার খেলা বাকি রয় হায়াত রিজিক নাই তো খেলা বন্ধ হয়ে যায় দুনিয়ার হায়াত দারমদার এই দুই জিনিসের উপরে কিবরা বলে খুব বড় করে মুখ টান করে বললেন আমার মালিক আমি বাদশা ইসআল মা শিতা যা মনে চায় তা চাও দিমু ওটি দুইটা চাইলাম যে দুই জিনিস দিয়া দুনিয়া চলে দুইটা একটা আমার কাছে আমি কি এর প্রচুর বাদশা এই যে আমাকে সেই প্রচুর বাদশা বলে তিরস্কার করে আমার মাথাকে নিচে নামায়া দিছে এবার তাখতে সুলাইমানিতে বসেও আমি আমার মাথা উঠাই করি কারণ মালিকের মালিক আল্লাহর ভয় সব সময় আমাকে বিনয় করে চালায় এখানে তাকওয়া দরকার তাকওয়া আল্লাহ আপনি জানেন কোন মানুষ সাদেকি এইভাবে বসে বসে তাকওয়া বিতরণ হয় সুতরাং সমাজকে মুত্তাকি বানান সমাজের মুখের ভাষা সুন্দর বানান সমাজকে সুন্নাতওয়ালা বানান ফাকাদ ফাযা ফাওজান আযীমা ইনশাআল্লাহ সমাজের মানুষকে মুত্তাকি বানাবো ইনশাআল্লাহ দরকার বানাবো খোদা ভীরু বানাবো তাকওয়া আল্লাহ শিখাবো এবং ভাষা সুন্দর বানান জবান ভালো করেন রাজনীতি করেন আপনারা একজনের গাড়ি চালায় আরেকজনের ভোট চলে যায় এই মুখ ভালো দেওয়া সুন্দর ভাষা নিয়ে আগমন করুন কারণ মানুষের যখন মুখ অসুন্দর হয়ে যায় তখন বুক অসুন্দর হয়ে যায় আর যখন মুখটা ভালো হয় তো বুকটা ভালো হয়ে যায় এ কারণে কুলু কাওলান সাদীদা মুখটা ভালো করো বুকটা ভালো হয়ে যাবে সুতরাং দুষ্ট কথা উচ্চারণ করবো না ইনশাআল্লাহ জোরে জোরে বলেন তো এই আসিবে ইনশাআল্লাহ আর সুন্নতের পাবন জিন্দেগি করব সমাজে মুত্তাকি বাচ্চা কাচ্চা বানাইতে দরকার মাদ্রাসা স্কুল কলেজে তাকওয়া শিক্ষা দিবে না কিন্তু তাকী আপনার ছেলেকে তাকওয়া শিক্ষা দিবে যে কোনো মাদ্রাসা আপনার সন্তানকে তাকওয়া শিক্ষা দিবে নম্র ভাষা শিক্ষা দিবে এখানে দেখেন না এই দেশের কোন হুজুরের ভাষা খারাপ না এরা মিম্বরে বসে বসে মিষ্টি কথায় কথা কয় আপনি কি মনে করেন আপনার মতো ভাষা এরা জানে না বিশ্বাস করেন যদি প্রতিদ্বন্দ্বিতা লাগে আপনি পারবেন নাকি জানে কিন্তু আপনাকে কিছু বলে না কারণ তারা তাদের মুখকে সুন্দর কথায় ব্যবহার করে সুন্দর কাজ করে সুন্দর কথা সুন্দর মুখ তাই সুন্দর কাজ বেশি করে তবে মুমিনের হৃদয়ে ঈমান আছে ঈমান এই ঈমান নষ্ট করে তাকওয়া তাহারাত নষ্ট করে যারা জাতিকে বেঈমান বানাইতে চায় তাদের মোকাবেলায় সংগ্রাম এক নম্বর হলো তালিম
ব্যবস্থাকে সর্বপ্রথম গ্রহণ করেছেন? তারই উত্তর দিয়েছে। আমি একটা কথা বলে আমি আমার আলোচনা আজকের মতো শেষ করে দিব ইনশাআল্লাহ। সেটা হলো বাড়ি থেকে আসার সময় আমি ফ্লাইটে উঠেছি এই গত সফরে। আমার পাশে যে ক্রু আছে খেদমতে, তো বিজনেস ক্লাসের ওই ক্রুদের কাছে নাম শুদ্ধ ওদের কাছে লিস্ট আছে, অমুক অমুক এত সিটে, অমুক অমুক এত সিটে। তো আমার সিট বরাবর এসে দাঁড়ায় ক্রু বলে কি, ইওর নেম খালিদ সাইফুল আইয়ুবী? জি, মাই নেম ইজ খালিদ সাইফুল আইয়ুবী। ইওর নেম? তোমার নাম কি? মাই নেম ইজ আলী। আমার নাম আলী। আমি ভাবলাম যাই আজকে কমাস কম একটা মুসলমানের হাতে খাওয়ান দাওয়ান নসিব হইতেছে, মনে খুশি হয়েছে। তা আমার কাছে আসছে, খাবার নিয়ে আসছে। তা এসে আমার দাড়িতে হাত দিয়ে বলে, তোর দাড়িটা খুব সুন্দর লাগে, ইউ আর এ সুন্নি মুসলিম? আর তুই কি সুন্নি মুসলিম নাকি? হ্যাঁ, ইউ আর এ সুন্নি মুসলিম? নো, মাই গ্র্যান্ডফাদার ইজ মুসলিম। হ্যাঁ, না না আমি মুসলমান না, তবে আমার দাদা মুসলমান ছিল। হ্যাঁ, দাদা মুসলমান ছিল, কিন্তু তোমার আলী হলো কেমনি? আপনার যে মুসলমান ছিল, আপনার সব করে নাম রাখছে আমি। কিন্তু বাবা আমার ছোটবেলায় মারা গেছে। বাবা বিয়ে করেছিল একটা খ্রিস্টানকে। বাবার মৃত্যুর পরে আমার মা আমাদের 3-4 ভাই বোন যারা আছি এদের সবাই খ্রিস্ট ধর্ম শিখাইছে, খ্রিস্টানদের সাথে আত্মীয়তা করাইছে। আমাদের মুসলিম পরিচয় যেটা ওইটা বাবা পর্যন্তই শেষ, এরপরে ডেথ হয়ে। তার মানে হলো একটা ছেলে, তার নাম আলী, কিন্তু তার দাদা ছিল মুসলমান, কিন্তু সে নাতির তৃতীয় পুরুষে এসে সে হয়ে গেছে পুরা খ্রিস্টান। তার বংশের থেকে খ্রিস্টান প্রজনন কেন্দ্র চালু হয়ে গেছে। এইটা শোনার পরে আমি যে 4.5 ঘন্টা বিমানে ছিলাম, এর ভিতরে আমি কিছু খাইতেও পারি নাই, এর ভিতরে একটু আরাম করতে পারি নাই, শুধু কাঁদছি আর পেরেশান হয়েছি যে এটাই যদি হয়, পরিবেশের কারণে যদি দাদা মুসলিম হয়ে তার নাতি খ্রিস্টান হয়ে যায়, তাইলে আমার দেশের স্বাধীন মাটিতে যা হিন্দুত্ববাদের চাষাবাদ করতে চায়, যা খ্রিস্টবাদের চাষাবাদ করতে চায়, যা কাদিয়ানির চাষাবাদ করতে চায়, ওরা তো আমার নাতিগুলির ভেতর থেকে এক সময় মুসলিম প্রজনন বন্ধ করে খ্রিস্ট প্রজনন চালু করে ফেলবে। আমি আপনি মুমিন হিসেবে আপনার আমার জমির পাহারাদারির সতর্কতা কতটুকু হওয়া দরকার? বুঝলে পুষ্পাতা, না বুঝলে কি তেজপাতা লোকে বলে। সুতরাং আমি যা বললাম তো বললামই, বুঝলে তো পুষ্পাতা, না বুঝলে তেজপাতা। দেশ রক্ষা করো, সমাজ রক্ষা করো, মুত্তাকিদের সমাজ করো, সুন্নাত রক্ষা করো, পরিবেশ রক্ষা করো, জমিনের পরিবেশ রক্ষা করো। সময় এসেছে আবার নতুন করে দেশের স্বাধীনতা সংরক্ষণ করা। দেশটাকে কোনো হিন্দু খ্রিস্টান মারাউনের দালালের হাতে তুলে দিও না। মুসলিম হিসাবে পাহারাদারি করো, তৈরি আছেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে ভূমিকায় অবতীর্ণ হওয়ার তৌফিক দান করেন। এটাই সংক্ষিপ্ত কথা।